ডেঞ্জারাস প্লেসে আমি কখনোই গাছ কাটতে যাই নাই, এর প্রথম অভিজ্ঞতা। কারেন্টের তারের উপরে এতটা ভয়ঙ্কর স্থান, তবু আমরা রওনা দিলাম সেই স্থানের দিকে, যা হচ্ছে আমাদের ফরিদগঞ্জ চাঁদপুর রুস্তমপুর নামের একটি এলাকা। আমার গ্রাম থেকে একটু দূরে যে আমাদের যিনারা শ্রমিক, যিনারা কাজ করেন, তেনারা বাইসাইকেলে করে চালিয়ে যাচ্ছে তেনাদের কাজের গন্তব্যের উদ্দেশ্যে। ঠিক সকাল 9টা কি 9:30টার দিকে এই সময়ের মধ্যে আমরা আমাদের গন্তব্যের একদম নিকটবর্তী স্থানে আসি। তবে রাস্তা ভুল করার কারণে আবার আমাদের আঙ্কেল এসে আমাদেরকে রাস্তা দেখায় দেয়। এই যে এখন ওনার আবার ব্যাগ ঘুরে ওইদিকে যাচ্ছে। প্রথম ভাবছিল যে ওইদিকে রাস্তা, কিন্তু এতটা ভয়ঙ্কর হবে কেউই তো আগে দেখে নাই, চিন্তাও করতে পারবেন না। প্লেসটা এত ডেঞ্জারাস প্লেসে গাছ কিনা হয়েছে। আমার জীবনের প্রথম অভিজ্ঞতা যে এত ভয়ঙ্কর স্থান আমি আর কখনো দেখি নাই। মানে মৃত্যু বয়ে সারাক্ষণ কাজ করছে যে এখানে কিভাবে গাছ কাটবো। এখানে বৈদ্যুতিক ট্রান্সমিটার, এই যে উপরে দেখতেছেন গাছগুলো ট্রান্সমিটারের তারের চারপাশে, এবং এই বিদ্যুতিক লাইন বন্ধ করারও কোনো ওয়ে নাই। কারেন্ট থাকবে, এই অবস্থায় গাছগুলো কেটে নামাতে হবে নিচে। পাশে বিল্ডিং, এই পাশে গরুর গোয়াল খামার, আবার এই পাশে ঘর, এদিকে কারেন্টের তার, এদিকে বিল্ডিং এর কাজ চলে, ওইদিকে আরেকজনের ঘর। মানে এতটা ভয়ঙ্কর, এতটা চাপ, মারমুখী অবস্থায়, তবু আমরা গাছগুলো কাটি এবং কাটতে সক্ষম হই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছেন। তো আজকে আপনাদেরকে ফুল গাইডলাইন দেখানো হবে। চেইন শু টাইট দিচ্ছি এবং চেইন শু ধারানো হতে শুরু করে একদম টোটালি স্টেপ বাই স্টেপ কাছে দেখানো হবে। গাছটা আমরা কত নিখুঁতভাবে কেটে নেই, যা মানে কল্পনাতীত, মানে ভয়ঙ্কর স্থান, মানে আপনি চিন্তাই করতে পারবেন। অনেক মানুষকে এখানে গাছে উঠতে দিয়ে যদি বলে একটা ঢাল কাটেন, সে কাটবে না, ভয়, সে নেমে চলে যাবে। কেননা বৈদ্যুতিক তারের গাছগুলো কাটতে খুবই হাই লেভেলের সেফটির প্রয়োজন হয়। সেখানে কোনো নর্মাল সেফটি বা অভিজ্ঞ মানুষ ছাড়া গাছ কাটা যায় না। দেখুন আপনি জায়গাটার স্থানটা অনেক ময়লা, যে মানুষগুলো এখানে বিভিন্ন পলিথিন আছে না, পলিথিন, কাপড়, যত জুতা আছে, মানে টোটালি কাছরা আবর্জনা না, কিন্তু প্রায় আবর্জনার মতোই। ওই যে পলিথিনগুলা বিভিন্ন ধরনের সরঞ্জাম নষ্ট হওয়ার পরে যেখানে ফেলে আর কি। তো এখানে বিভিন্ন ধরনের লোহা, ইট, কংকর্ড এগুলো থাকার সম্ভাবনা থাকে। অলরেডি এটা কংকর্ড লাগার কারণে আমি চেনটা আবারও ধার দিতে হচ্ছে। তো ধার দিয়ে তারপর কাজ করতে হয়, কেননা যদি কংকর্ড বা কোনো ধরনের ইট বা পাথরের মধ্যে লাগে তাহলে এই চেইন শু মেশিনের চেইনে ধার থাকে না। তো না থাকার কারণে রিফ্লাই আবার চেন ধার দিতে হয়, প্রায় আধা ঘন্টার উপরে লেগে যায় ভালোভাবে ধার দিতে গেলে। তো একটা ধারেই যদি কিছুতে না হয় তাহলে আলহামদুলিল্লাহ পুরো একদিন চলে যায়। এখানে আমি একটা গাছের টুকরো নিলাম ঢালের, এখানে আমার ওই যে র্যাদ যেটা দিয়ে আমি ধারাবো সেটাকে ঠিক করছি। যদিও ঢালটা তেমন ভালো না, ধরতে খুবই অসুবিধা হচ্ছে, তবুও আমি ধার দিচ্ছি। এই যে আপনারা দেখতেছেন এইভাবে ধারায়। আপনারা কেউ যদি চেন শু মেশিনে কাজ করেন তারা অবশ্যই জানে চেন ধারাতে কতটা মানে লাগে, সময় লাগে, এবং চেন ধারাতে গেলে কতটা বিচক্ষণতার সাথে কাজ করতে হয়। কারণ একটু 19-20 হলে আপনার চেনে কাজ করবে না তেমন ভালো, আপনি বিরক্ত হয়ে যাবেন গাছ কাটতে গেলে। ধারটা যত ভালো হবে চেনটা তত ভালোভাবে কাটবে। এই কারণেই যারা চেন শু মেশিন নিয়ে কাজ করে, অনেকেই আছে বাংলাদেশে যারা চেন ধারাতে জানে না। চেনের এই যে সাফিং করতে হয় বা এটাকে যে কি সুন্দরভাবে সাফ করা যায় সে বিষয়ে জানে না অনেকে। তো আমি বলবো যারা এটা জানে না, আমি কিছুদিনের মধ্যে কয়েকটা ভিডিও বানাবো কীভাবে এটা ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপ করে আমি 3টা ভিডিও বানাবো চেন ধারানোর বিষয় নিয়ে। তো আপনারা যারা শিখতে আগ্রহী তারা অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর চেন ধারানোর কৌশল আমরা খুব ইজিলি ভাবে করি। এখন একটু তাড়া, তো তার কারণে মাটিতে রেখেই করে ফেলতেছি, কেননা সময় খুবই অল্প। এর মধ্যে আকাশটা মেঘলা, অনেক বৃষ্টি বৃষ্টি ভাব আকাশে।
এদিকে ঝড় তুফান বাতাসও আছে হালকা। এমনিতেই সারা দেশে সিগন্যাল চলতেছে, গাছটা আমাদের খুব জরুরি। এডুকেশন সেক্টরে কিছু ফার্নিচার অর্ডার আছে, তার জন্য আমাদের প্রচুর পরিমাণ মেহগনির প্রয়োজন। তো এই মেহগনির জন্য আমাদের যিনি চেনসুম্যান সুমন, সুমন যে যার ভিডিও আমি সবচেয়ে বেশি ছাড়ি, চেনসুম্যান যাকে আমরা বলি মেশিন ম্যান সুমন, তো উনি আজকে অনেক অসুস্থ, বিমার, ওনার জন্য দোয়া করবেন। উনি মেডিকেলে আছে, যার কারণে আমি আজকে নিজে আসছি যাতে কাজের গ্যাপ না যায়। তার কারণে আমি আজকে আবার এই কাজটা শেষ করে দুপুরবেলা ফ্রেশ হয়ে আমি সাতখিল যাব, সাতখিল থেকে এসে আবার ঢাকায় যাব। তো আমার এখনো আলহামদুলিল্লাহ যে অবস্থায় গাছগুলো আছে, আমি তো ভেবেছিলাম অনেক অল্প সময়ের মধ্যে কেটে ফেলতে পারবো, কিন্তু স্থানে আসার পরে বুঝতে পারলাম যেটা অল্প সময় কাটা কখনোই সম্ভব না, পসিবল না। এটার জন্য অনেক লং টাইম সময় প্রয়োজন। তো পরিশেষে আমি যেখানে ভাবছিলাম 12টার মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে, কিন্তু সেটা 3টার সময় কাজ শেষ হয়েছে। এখন আপনারা দেখতেছেন যে আমি কীভাবে চেনসু মেশিন দ্বারা গাছটাকে গোলাচ্ছি। গাছটার চারপাশে শিকড়গুলোকে গোলাইতে হয়, তাহলে গাছগুলো রাউন্ড হয়, এবং রাউন্ড করার কারণে গাছগুলো দেখতে অনেক সুন্দর মনে হয়। তবে খুব ভালো এক্সপার্ট সুমন ভাই গাছ রাউন্ডে। তো আমি রাউন্ড খুব কম করতাম, রাউন্ড আমি গাছ নিচে যখন গাছটাকে আমি কেটে ফেলে দিতাম তখন গিয়ে আমি রাউন্ড করতাম, কিন্তু সুমন ভাই গাছ খারাপ অবস্থা রেখে রাউন্ড করে। উনি বললো যে ভাই এটা থেকে এটা বেটার হয়, তো ওনার এই উপদেশটা গ্রহণ করলাম, ভালোই, আমি অনেক স্যাটিসফাই হয়েছি। এভাবে একটা গাছের টুকরো বের করবেন, প্রথমে কেটে নেবেন সামনের দিকে, যেদিকে মুখ করে আপনারা ফেলবেন, পিছনের দিক থেকে আপনি যেদিকে এটাকে ঝুঁকতে চাচ্ছেন ওই পাশটা যদি আপনি বাম দিকে ঝুঁকান তাহলে বাম দিকে একটু টানা রাখবেন গাছের গোড়া, আর যদি ডান দিকে চান তাহলে ডান দিকে রাখবেন, আর যদি একদম সোজা বরাবর ফেলতে চান তাহলে মাঝখানে, যেখানে আমি মাঝখানে প্রেশার দিচ্ছি, পেছনে যে কানিতে হালকা টুকরো আছে, কারণ এই পাশে বৈদ্যুতিক তারের কারণে একটু কানিতে যে গাছের শিকড় মানে গাছের যে জোড়াটা এটা রাখতে হবে। পুরো কেটে গাছটা ফেলানো উচিত না, অনেকে কেটে ফেলে। গাছটাকে কিছু মাঝামাঝি রাখতে হয়। দেখুন কি অবস্থা দেখুন আপনারা, গাছের ট্রান্সমিটারের কি অবস্থা। এখন এই দুইটা কাটবো, এটা হচ্ছে গরু গোড়ালের মধ্যে, গরুর গোয়াল বা গরুর ঘর বলে, ভাঙাচুরা একটা ঘরের মধ্যে, মানে ঢাল পড়লেই মনেটা ভেঙে যাবে। তবু এখন কি করা, পুরো গোটা গাছটাই কেটে ফেলতে হবে। যে আমাদের ইসমাইল বট্টা আঙ্কেল, ওনাকে আমরা মজা করে আর কি, উনি আঙ্কেল বলতে চান না, তো ওনাকে আমরা আঙ্কুল বলি, তো মজা করে আর কি আঙ্কুল বলি। উনি আঙ্কুল বলে ফেলে যে আমাকে আঙ্কুল বলেন যেন, তো এটার অর্থ কি আঙ্কুল হচ্ছে, তো ওই থেকে আর কি উনি যে আঙ্কেলরা আঙ্কুল বলছে, এখান থেকে ওনার নাম হয়ে গেছে আঙ্কুল বট্ট। এখন থেকে ওনারে আমরা ডাকি আঙ্কুল বট্ট, ওনার নামকরণ করা হয়েছে এখন আঙ্কুল বট্ট। যদিও এটা ব্যঙ্গের উদ্দেশ্যে নয়, নাম ব্যঙ্গ করার মারাত্মক অপরাধ, তবে আমরা এটা, উনি আনন্দ বোধ করে, উনি হাসে, আঙ্কেল ডাকলে উনি খুশি হয়, যার কারণে আমরাও ওনাকে এইভাবে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে উনি কাজে খুবই দক্ষ, উনি হচ্ছে সর্দার। উনি এই কাজের যতজন লোক আছে আমাদের 20-22 জন, সকলকে উনি নিয়ন্ত্রণ করে। উনি কাজের সবচেয়ে বিচক্ষণ কৌশলগুলো উনি জানে, তো এই কারণে উনাকেই সর্দার বানানো হয়েছে। যে এখন কাজে টানতেছে, উপরে কাজ কমপ্লিট করেছে, এখন নিচে আমার কাজ। উপরে উনি বাংলা দাও দিয়ে কাজ করে। তো আমি এখন এই ছোট গাছটি কাটবো, এটা হচ্ছে গাছের বাচ্চা গাছ। এটা আসলে বিল্ডিংয়ের এবং ঘরের চিপায়, তো এটাকে উপরে ঝুলানো হয়েছে আরেকটা গাছের সাথে, এটাকে ঝুলিয়ে ফেলা হবে। যখন আমি আজকে চেনসুর মাথা দিয়ে কেটে দিলাম, এই যে গাছটা পড়ার সময় হয়ে গেছে, যে এখন এখানে পড়ে যাবে। দেখেন লড়তেছে, দেখছেন লড়তেছে। হ্যাঁ, আর দরকার নেই, প্রয়োজন নেই, কাটতে হবে না। বট্টা আঙ্কেল বলতেছে কাটতে হবে না। এখন আলহামদুলিল্লাহ গাছটা, ওই যে দেখুন কতটা ভয়ঙ্কর স্থান, এখন তো বুঝতে পারতেছেন সেটাকে কিভাবে ঝুলিয়ে আনা হয়েছে ছাদের চিপায়, আর একটা কাছিতে ঝুলানো হলো, ঝুলিয়ে তারপর গাছটাকে নামানো হলো। এটা
এখানে একটা ঢাল কাটতে গিয়ে ভুল করে আমাদের সাইফুল আঙ্কেল কারেন্টের তারের উপরে ফেলে দিয়েছে। তো এখন আমি উপর থেকে আগুন ধরে উঠতেছে, আমি খুবই ভয় পাচ্ছি, তবুও এখন নিচে কাজ করতে হচ্ছে। আপনারা দেখতেছেন এটা হচ্ছে সানির মালের জন্য, যে ঠাকুর চালি বানায় না, সানির জন্য কিছু ছোট ছোট টুকরা লাগে, ওই মাপে কেটে দিলাম আইডিয়া করে, আশা করি ঠিক থাকবে মাপটা। তো এখানে উপরে দেখুন যে ঢালটা, হ্যাঁ এখন ওই যে সাইফুল আঙ্কেল একটা বাঁশের ইয়ে নিয়ে, আমাদের দেশের ভাষায় এটাকে বলা হয় বাঁশের বগি, তো বগি দিয়ে এখন টান দিবে, যে বগিটা দেখেন টান দিচ্ছে, এই কারেন্টের তার থেকে সরিয়ে দিল। আলহামদুলিল্লাহ, অনেক বড় একটা বিপদ থেকে মুক্ত হলো, কেননা আগুন ধরে উঠতেছিল অলরেডি। মানে ওইদিকে দেখেন আমাদের সেই বিধ্বংসী মানে বিচক্ষণ যে সর্দার, তিনি আকাশচুম্বী একটি গাছে উঠে গেলেন এবং গাছগুলো কেটে দিচ্ছেন তিনি হাত দিয়ে। দেখেন কিভাবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন নির্ভয়ে একটি চিকন ঢালের মাথায় উঠে উনি গাছ কেটে ফেলেন। দেখছেন তিনি আকাশের চূড়ার মতো একটি স্থানে, অনেক উঁচু প্রায় 4তলা 5তলা ভবনের সমান হবে, এত উঁচা গাছটি উনি কেটে দিচ্ছেন। মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে উত্তম জাযা দান করুক, কাজ করতেছে। এখন যে নিরাপত্তার জন্য একটি যে দড়ি দিয়ে ইয়ে করলেন, পুরোগুলো শেষ কাজ। এখন ওই ঢালে যাবেন, এই ডালটা পরে কাটবেন, এই মোটা ডালগুলো কেটে দিবেন। তবে আগে ওই যে উপরের অংশে চলে আসছে, এখন উপরের অংশে কাটবেন, এটাকে যে ঝুলিয়ে ঝুলিয়ে কাটতে হবে, না ঝুলিয়ে কাটলে নিচে ঘর বাড়ি বিল্ডিং কারেন্টের তার কি করবে, নিরুপায়। যে কেটে দিচ্ছেন, এটা ঝুলানো লাগবে না, এটার স্পেসটা খালি আছে, যার কারণে হাত দিয়ে ওদিকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, এই যে ফেলে দিয়েছে, নিরাপদ স্থানে পড়ে গেছে। দেখছেন কত উপরে, আমি একটু জুমটাকে ইয়ে করলাম, আবার জুম দিলাম। এবার দেখতে থাকুন আমাদের সাথে একটি গাছ কাটার বিধ্বংসী কৌশল, যা আপনারা আশা করি পূর্বে কখনোই দেখেন নাই। এতটা ভয়ঙ্কর স্থানে গাছ কাটার ভিডিও হয়তো এমনি লাইভ দেখতে পারেন গ্রামে গঞ্জে এলাকায়, কিন্তু ভিডিওতে কখনোই দেখেন নাই। তো ওনার কাটার কৌশলটা দেখেন, মাশাআল্লাহ। উনি এক পা এখানে রেখে এক হাত ওইখানে রেখে, এই যে হাত দিয়ে এখন কেটে দিবে, কেটে দিল, এই যে দেখছেন। আপনারা তো ভয় উঠতেই পারবেন না, আমি তো উঠতে পারবো না। দেখছেন দেখছেন উনি কেটে ফেলতেছে, দেখছেন এই যে কেটে ফেলতেছে, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, কেটে ফেলতেছে দেখেন। এই যে আর কয়েকটা কোপ দিলে পড়ে যাবে আশা করি। এই যে এখন কি করবে দেখেন, দেখছেন উল্টো হয়ে, আপনি দাঁড়াইতে গেলে ভয় পাবেন। দেখছেন আবার ওই অবস্থা, আবার এটাকে ধাক্কাও দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেরালা যে অনেকজনে কন্টেন্ট বানায় গাছ কাটার, তারাও এইভাবে কাটতে পারবে না, কখনোই সম্ভব না। তারা ভয় পাবে, এখানে উঠতেই ভয় পাবে। কিন্তু উনি দেখেন, তবে ইন্দোনেশিয়ানরা পারে, আলহামদুলিল্লাহ, ইন্দোনেশিয়ানরা অনেক ভালো এক্সপার্ট। দেখছেন এটাকে কিভাবে কাটতেছে দেখেন। এখন দেখেন এটা আরেকটা কৌশল, মানে সেফটি রেখেই উনি কাজ করতেছে। দেখছেন দেখছেন উল্টো শারীরিক ব্যায়াম, মানুষ জিম ফিটনেস, ওনার বয়স প্রায় 80-র কাছাকাছি, কিন্তু উনি এখনো বিধ্বংসীভাবে গাছ কেটে ফেলতেছে। মাশাআল্লাহ, চিন্তাই করতে পারবেন না উনি কীভাবে গাছ কাটে। মাশাআল্লাহ। ওই যে সাইফুল আঙ্কেল বলতেছে, দেখছেন বুড্ডা কীভাবে কাজ করতেছে, বুড্ডাকে দেখেন। দেখছেন উনি কত উপরে, এবার তো বুঝতে পারতেছেন। এখন চিন্তা করে দেখেন, আপনাকে উঠে দিলে কি করবেন আপনি, ভাবেন পারবেন আপনি? আমার তো মনে হয় না আপনি পারবেন, বিশ্বাস হয় না, সম্ভব না আপনার পক্ষে। এটা খুবই বিধ্বংসী কাজ, গাছের কাজটা অনেক বিধ্বংসী কাজ, এটা চাইলেই সবাই করতে পারে না। তো দেখতে থাকুন, এখনো মূল ফোকাসে আমরা এখনো যাইনি। সবচেয়ে ভয়ঙ্কর স্থানটা, যেখানে মানে ট্রান্সমিটার, কারেন্টের চারদিকে তার, ঘর বাড়ি সব কিছু, ওইদিকে
মানে অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। দেখছেন উনি কীভাবে কাটে, আপনি তো চিন্তাই করতে পারবেন না এক হাতে ওইটাকে ধরে পা এইভাবে লাগায় হাত দিয়ে। মানে কি ব্যায়াম, জিম কিসের জিম, এভাবে কাটতে আসলে বডি হবে মানে ভিআইপি বডি, যেটা একদম ন্যাচারাল বডি, কোনো ধরনের সাপ্লিমেন্ট ছাড়া। এদের অসুখ বিসুখ একটু কম হয়, এরা প্রতিদিনই কাজ করে, হার্ড ওয়ার্ক করে, এই কারণে এদের এই সমস্যাগুলো খুবই কম। দেখছেন, এখন আমার কাজ হলো আমি চেন সুইচটার দিলাম এসে, এখন আমি 4 ফুট 1 ইঞ্চি করে বোর্ড দিব, কেননা আমার কাজগুলো লাগে 4 ফুট 1 ইঞ্চি করে, কারণ আমি এডুকেশন সেক্টরে ফার্নিচার বানানোর জন্য আমার ফ্যাক্টরিতে এগুলো নিয়ে যাবো আমাদের সোমের থেকে এটাকে ফাইলিং করে তক্তা করে নিয়ে যাব। 1 ইঞ্চি থিকনেস, পাশে হচ্ছে 8 ইঞ্চি করে, মানে 16 ইঞ্চি হচ্ছে পাশ এইগুলো, আর হচ্ছে 12 ইঞ্চি মোটা কাজগুলো আমরা একদম ডিরেক্ট 12 ইঞ্চি করে পাশ করে ফাইলিং করি সোমেলে। এখন দেখছেন এখানে নিচে গাছের নিচে গিয়ে এটা প্যাম্পাস বুঝছেন ভাই, এই কাজ করতে গেলে অনেক সময় এগুলো সম্মুখীন হতে হবে। এগুলো প্যাম্পাস তো এখানে আমি একটু আগে এখানে ফাইলিং করে এটাকে একটু সরিয়ে নেব। মাঝে মাঝে এখানে প্যাম্পাস গাছের কাছে, দেখছেন গাছের কাছ করতে গেলে কত জায়গায় যেতে হয়, কত কষ্ট করতে হয়। আপনারা তো ভাবেন অনেক সহজ কাজ, এত সহজ নয়, অনেক হার্ড লাইনের কাজ। মাশাআল্লাহ, মেশিনটা অনেক ডিস্টার্ব করতেছে, তবু কাজ করতে হবে, কী করা। এখন আমি গাছটি ধরবো, এটাকে আমি এখন ফাইলিং করবো, রাউন্ড ফাইলিং করবো, রাউন্ড করবো। যে রাউন্ড করতেছি দেখছেন গাছের গোড়াটার মধ্যে অনেক ময়লা, অনেক কাপড় চোপড়, কত কিছু দড়ি সব বাইন্দা রাখছে, অনেক কিছু আছে, তবুও আমার কাজ করতেই হবে, আমি বসে থাকতে হবে। আরে ভাই দেখছেন রাউন্ড কীভাবে করে, দেখছেন যারা কাজ শিখতে চান তাদের রাউন্ড মেশিন খুব হালকাভাবে স্মুথ এইভাবে ছেড়ে দিয়ে আপনি 5 ঘন্টার কাজ আধা ঘন্টায় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, 10 ঘন্টার কাজ 1 ঘন্টায় শেষ হয়ে যাবে। পাশে একটু রাউন্ড করতে হয়, রাউন্ড করলে একদম সুন্দর সরু সিগারেটের মতো হয়ে যাবে, যদি আমি ধূমপান করি না তবে সিগারেটের মতো হয়ে যাবে, পাইপের মতো করে পাইপ বলি, সিগারেট যাতে পছন্দ করি না, এটার কথা না বলি, পাইপের মতো হয়ে যাচ্ছে। দেখছেন এবার আমি এই পাশে ফেলবো গাছটা, এই কারণে আমি ওই পাশ থেকে কাটতেছি। দুঃখের বিষয় আমার মোবাইলে ফোন আসতেছে, ফোন আসার কারণে আমার কিছুক্ষণের মধ্যে ভিডিও বন্ধ হয়ে যাবে। ফোনটা যখন কেটে যাবে, কারেন্টটা বন্ধ হয়ে যাবে, তখন আমার ক্যামেরাটাও বন্ধ হয়ে যাবে, আর এই বন্ধ হওয়ার কারণে ভিডিওটা সম্পূর্ণটা দেখানো সম্ভব নয়। এখন আমরা আসি, ওই গাছটি কেটে ফেলেছি আমি, যদি ভিডিওটা ধারণ করা হয় নাই। এখন ওই বিধ্বংসী গাছটাতে উঠিয়ে দিলাম আমাদের বটে আঙ্কেলকে। ইসমাইল আঙ্কেল উঠে গেছেন, এই যে দেখছেন কারেন্টের একদম ফিলারের উপরে কারেন্ট, বিদ্যুৎ চলমান, বিদ্যুতের লাইন বন্ধ করা হয় নাই। দেখছেন কোন জায়গায় উঠিয়ে দিছি, ইনশাল্লাহ একদম আমানতের সাথে কেটে ফেলবেন, আল্লাহ সাহায্য করবেন, বিপদ মুক্তভাবে গাছটা কাটবেন ইনশাল্লাহ। ওইখানে আবার ওপাশে একটা পাখির বাসা দেখা যাচ্ছে, অনেক সুন্দর পাখির বাসাটা। আমি বলছিলাম পাখির বাসাটা আগে চেক করতে, যে বাচ্চা আছে কিনা, বাচ্চা না থাকলে ফেলে দিতে, বাচ্চা থাকলে ফেলতে না, হাতে করে নিচে নামার জন্য। তো উনি বলছে আমি পরেও ঢালে উঠবো। তো আগে আমরা এখানে কারেন্টের এই যে ইয়েটা করতেছে, এটা আমরা দেখি কিভাবে উনি কাটে। আসলে
উনি অভিজ্ঞ মানুষ, আশা করি কেটে ফেলবে। এই যে উনি কাটা স্টার্ট করতেছেন। উনি খুব আতঙ্কে আছেন যে কিভাবে কাটবেন, কি হয় এটা নিয়ে খুব দুশ্চিন্তা আছেন। কারণ কারেন্টের ট্রান্সমিটারটা এমন এক জায়গায়, এটাতে যদি ডাল পরে যদি ব্লাস্ট হয় তাহলে জীবনে নিরাপত্তা কারোই থাকবে না। তবু এই বিধ্বংসী স্থানে গাছ কাটতেই হবে আমাদের। আমি কমান্ডার মাহমুদ খান, আমি আপনাদেরকে গাছের বিভিন্ন গাইডলাইন দিই এবং আমি গাছ কাটাকে পছন্দ করি, হার্ড ওয়ার্কিং। আমি আসলে সবসময় আর্মির ট্রেনিংটাকে বেশি পছন্দ করি। আমি চাই, আমার স্বপ্ন যে দক্ষ ফিটনেস ট্রেনার হওয়া। আর ট্রেনিংগুলো হবে সম্পূর্ণ আর্মি সিস্টেমে, যাতে গেরিলা, সামরিক গেরিলা যে বাহিনীগুলো হয়, ফোর্সদেরকে যে ট্রেনিং দেওয়া হয় সেগুলো। এর মধ্যে গাছ কাটাটাও একটা অন্তর্ভুক্ত আমার ট্রেনিংয়ে। কারণ এই হার্ডওয়ার্কটা মানুষকে অনেক শক্ত করে, অনেক মজবুত করে, গাছের মতো শক্ত করে। দেখছেন দেখছেন আপনি উনি কীভাবে কাটতেছে কারেন্টের তারের মধ্যে। কি বিধ্বংসী স্থান। একটু রেস্ট নিচ্ছে, কারণ টানা কাটতে গেলে বুড়ো মানুষ তো যতটুকু পারে আর কি চেষ্টা করতেছে। তবে আলহামদুলিল্লাহ আমার চেয়ে শক্তিতে অনেক সবল এবং কাজে অনেক কঠোর পরিশ্রম। তারপরে এটি হাঁপিয়ে গেছে, অনেকগুলো গাছে উঠছে। আগে 3টা গাছে উঠছে, এখন 4 নম্বর গাছ চলতেছে, 4র্থ গাছ। দেখছেন দেখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কেটে ফেলতেছে। দেখছেন এখন কিন্তু প্রায় পড়ার কাছাকাছি চলে আসছে। দেখেন দেখেন, এই যে এই যে এই যে আর অল্প আর অল্প আর অল্প। সবাইকে সাবধান করতেছেন যেন আপনারা সতর্ক হয়ে কাজ করেন। আমি নামবো না, আমি এখানেই থাকবো, আপনারা টান দিবেন। উনি ভয় পাচ্ছে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফেলে দিছে। আল্লাহু আকবার, শেষ। অর্ধেক বিপদ মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। এই গাছটাই সবচেয়ে বিপদ ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খুব ভয় ছিলাম যে না জানি এত বড় ঢাল ট্রান্সমিটারে পড়লে কি হয়। ফেলে দিছে। বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়েছিল যে কিভাবে কাটলো গাছটা। তারা তো হতভম্ব, তারা তো ভয় ছিল, তাদের কারেন্টের পিলার টিলার সব ভেঙে পড়ে নিচে। তবু আল্লাহ আলহামদুলিল্লাহ সাহায্য করেছেন, আমাদেরকে সহজ করেছেন। এখন আমি এটাকে একটু ছোট করে বোর্ড দিয়ে দিব। এখন মেশিনে যাচ্ছে, স্টার্ট দিলাম, দিলাম, কেটে দিলাম। সাইফুল আঙ্কেল ওইগুলো কাটার জন্য অনুরোধ করলো যে একটু দেরি হয়ে যাচ্ছে, আপনি মেশিনে কেটে দেন। কেটে দিলাম, মেশিন যাতে আছে লাগবে, কেটে দিলাম, কোনো সমস্যা নেই। এখন হোসেন গাছ নিয়ে যাচ্ছে কাতে করে। ওই যে বট্টা আঙ্কেলকে দেখা যাচ্ছে রোদের তাপের জন্য। আকাশ মেঘলা হলে আকাশের আলোটা অনেক বেশি ছিল। এখন আরেকটি ডালে উঠতেছেন, এখন এই ডালটি কাটবেন। শেষ পর্যন্ত আপনারা দেখুন, এখনো মূল ফোকাসের যেই জায়গাটা সেখানে আমরা এখনো যাই নাই। এখন আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের মূল ফোকাসের জায়গায় গিয়ে পৌঁছবো ইনশাল্লাহ। গাছের ঢালটা কাটা হোক, তারপরে বুঝতে পারবেন এটা কতটা ডেঞ্জারাস স্থানে গাছ কাটা হচ্ছে, কতটা রিস্কি এবং কতটা বিধ্বংসী ভাবে গাছ কাটা হচ্ছে। দেখছেন উনি ওই ডালটাকেও ওই সেম ভাবে ঝুলিয়ে দিয়েছে যাতে রিস্ক না থাকে।
ঝুলি এখন কেটে ফেলবো। কেটে দিল। ওই যে দেখছেন কারেন্টের তার দেখা যাচ্ছে, কেটে দিল। আলহামদুলিল্লাহ, কিচ্ছু হয় না, আলহামদুলিল্লাহ। তারের উপর দিয়ে চলে গেছে। এবার হচ্ছে পাখির বাসাটা চেক করবেন। ওই যে একটু আগে বললাম না পাখির বাসার কথা, এখন পাখির বাসা চেক করবেন বাচ্চা আছে কিনা। ওনাকে আমি অনুরোধ করেছিলাম যে আঙ্কেল আপনি একটু পাখির বাসাটা দেখেন, যাতে বাচ্চা থাকলে যাতে পড়লে যাতে না মারা যায়। এই যে ওই পাশে হাতের ডান পাশে পাখির বাসা দেখা যাচ্ছে। দেখছেন ওই যে চেক করতেছি দাঁড়ায়। হ্যাঁ, পাখির বাচ্চা নাই, এখন কেটে দিচ্ছি। শুধু খালি একটা বাসা খড়কুটা কেটে দিলেও নিচে পড়ে গেল। বাকি ডালগুলো কাটতেছেন উনি বিধ্বংসীভাবে, দেখতেছেন তো। এমন কাজ আপনারা কখনো দেখেছেন কিনা আমি জানি না, আমার অভিজ্ঞতা নেই। তবে আপনারা দেখেছেন কিনা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। কতটা উপরে এবার তো বুঝতে পারতেছেন, কারেন্টের পিলার এতটুকু পর্যন্ত, আর উনি হচ্ছে ওই যে একদম আসমানের নিকটবর্তী উচ্চতার সাথে উনি তো কত উপরে উঠে গেছে। দেশের মানুষ তো অবাক হয়ে যাবে যে কীভাবে উঠলো এখানে। আল্লাহু আকবার। অনেক উপরে, অনেক এই গাছগুলো বেশি আকাশচুম্বী গাছ। তো আকাশ তো অনেক উপরে, মানুষ এটা মানে কথার কথা বলে আর কি। অনেক রিক্সি, দেখছেন এখন তো নিচে কারেন্টের তার, দুই তো চিকন ঢাল, তবুও কাটতেছে। নিচে কারেন্টের তারটা ভয় পাচ্ছে, তো হাত দিয়ে ভেঙে ফেলছে, কারণ কারেন্টের তারে যাতে না যায় তার কারণে। আপু বৃষ্টি হয়নি? না আকাশে প্রচুর মেঘলা এবং বৃষ্টিপাত। আমি কিন্তু যেখানে গাছ কাটা হচ্ছে সেখান থেকে বয়স দিচ্ছি না, আমি এই বয়সটা আমার বাসা থেকে দিচ্ছি, বাসা এসে আমি বয়সটা দিচ্ছি। আসলে সেখান থেকে বয়স দেওয়া সম্ভব না, সেখানে মেশিন চলে, কাজ করে, সবাই কথা বলে। আর তাছাড়া আমার ওই যে মাইক্রোফোনে সার্চ ছিল না যেটা দিয়ে আমি ভয়েস দিব, এটা তো হচ্ছে যে ডিভাইস সিস্টেম চায় না, খুবই সস্তা ডিভাইস ব্যবহার করি, তো যার কারণে চার্জ কম থাকে। তবু আমি যতটুকু পারছি আর কি ভিডিওটা কভার করছি, কিন্তু আমার ফোনে সার্চ ছিল না, সম্পূর্ণ ভিডিও কভার করতে পারিনি। এটা সংক্ষিপ্ত ভিডিও করতে পারছি, ফুল ভিডিওটা করতে পারলে আপনারা অবশ্যই স্যাটিসফাই হইতেন। মূল মোটা কাজগুলো যে গোড়া কাটা সেটা দেখাতে পারবো না, সেটা বিলাল ভাই একটু ট্রাই করছিলেন, কিন্তু তখন আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে। এখন আসবো আমরা সেখানে, উনি কেটে নামলেই নিচের কাজ।
মাশাআল্লাহ। বৃষ্টিতে ভিজার কারণে নাকে ঠান্ডা লেগে গেছে, খুবই সমস্যা হচ্ছে, তবু ভয়েস দিচ্ছি শুধু আপনাদের শোনার এবং বোঝার স্বার্থে। আর আমি ন্যাচারালভাবে বলতেই পছন্দ করি, কমফোর্টেবলভাবে বলতে পছন্দ করি, একদম অভিনয় করি আপনাদের মনোরঞ্জনের জন্য বলবো এমনভাবে পারি না আমি ভাই বলতে, বুঝছেন? তবুও চেষ্টা করতেছি বলার জন্য আপনাদের সুবিধার্থে। এখন উনি অপেক্ষা করতেছেন, কাছে আনলে কাছে দিয়ে এটা কেটে নিচে ফেলবে। একটা প্লেস, তবুও লোকটা কাজ করতেছে। আমার কাছে শুক্রিয়া যে দক্ষতার কারণে হয়তো সাহস করেছেন। অদক্ষ হইলে হয়তো কেউ উঠতেই না এখানে, বলতে তো আমাকে মারার জন্য কেউ উপরে উঠাবেন, এখানে এত বৈদ্যুতিক তার, আমি কীভাবে কাজ কাটবো? আমি এদিক দিয়ে নিচে একটা ডাল পড়েছিল না, এটা নেওয়ার জন্য আমাকে বললো, তাই আমি কেটে দিলাম, সুবিধা হয়নি। মালগুলো ভোট দিয়ে দিব, যাতে আমাদের দ্রুত নেওয়ার সুবিধার্থে গাড়ি এসে পড়েছে, গাড়িটা লোড দিতে হবে। কারণ রোডটার সময় পরে একটু হালকা করে নেবেন, আসে যেদিক থেকে কাটবে না ওদিক থেকে হিসাব করে নেবেন। গ্যাসটা অল্পের জন্য আমার পায়ে পড়ে নাই, আলহামদুলিল্লাহ। গ্যাসটা মেপে দিচ্ছেন 7 ফুট 1 ইঞ্চি করে, একটি লোকাল টেপ দিয়ে আর কি, ফিতা বলি আমরা, ফিতা দ্বারা। এটা হচ্ছে 5 ফুট পর্যন্ত এটার দৈর্ঘ্য। এখন আমাদের আবার সময় আছে, আমরা দেখব উপরের কাজটা কতটুকু সম্পূর্ণ হয়েছে। ওই যে ঢালটা ওটা উপর থেকে পড়ে গেছে, এদিক থেকে ওই যে গরুর গোয়ালে পড়ার কারণে ওই যে টিন ভেঙে পড়ে গেছে, ঘরটা ভেঙে গেছে অ্যাক্সিডেন্টলি। এখানে কাজ, কিন্তু উনি নিষেধ করতেছেন যে ভাই আমাকে সুযোগ দেন, আমি নতুন শিখেছি। বিল্লাল ভাই বিভিন্ন দক্ষতা দেখানোর জন্য পরীক্ষামূলক মেশিনটা হাতে নিলেন,
আমিও দেখতেছি উনি দক্ষতার সাথে কাটতে পারেন কিনা। মাশাআল্লাহ ভালোই কাটতেছে। উনি যে এত দ্রুত আয়ত্তে আনবেন এটা আমি ভাবতে পারিনি। আমাকে আবার জিজ্ঞেস করতেছে ভাই আমার হইতেছে কিনা। আমি বলতেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার ভালো হইতেছে। কিন্তু এটা শেষে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়, যার কারণে কাজ বন্ধ হয়ে যায়। এই যে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টির কারণে কাজটা আর করা হয় না। সর্বশেষ আমরা কাজটা পরবর্তীতে করি, কিন্তু তখন আর আমার ফোনে চার্জ থাকে না। আল্লাহ হাফেজ।